আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে ইসলামিক একটা ঘটনা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তাহলে শুরু করি। ফেরাউনের স্ত্রী কেন জান্নাতে যাবে এটা নিয়েই কথা বলবো। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী এবং হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী কেন জাহান্নামে যাবে? পবিত্র কোরআনুল কারিমে নবী নূহ ও লূত আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। আবার ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে মুমিন নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জান্নাতি বলা হয়েছে। লূত আলাইহিসসালামের স্ত্রী সমলিঙ্গ অপকর্ম প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা চালিয়েছিল। এর বিরুদ্ধে হযরত লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়কে পুরুষ সমকামিতার বিরুদ্ধে প্রচারণা এবং সাথে সাথে আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপনের জন্য আহ্বান করেন, যা তাকে ওই স্থানের লোকদের দ্বারা উপেক্ষা ও তামাশার পাত্রে পরিণত হন। বনু তামিমের লোকেরা যখন পুরুষে পুরুষে জেনায় লিপ্ত, ঠিক তখনই আল্লাহ তাআলা গজব দেয়ার লক্ষ্যে প্রথম আসমানের ফেরেশতাদের সর্দার হযরত ইসমাঈল আলাইহিসসালামের নেতৃত্বে ১২ জন ফেরেশতা হযরত লূত আলাইহিসসালামের ঘরে মেহমান স্বরূপ প্রেরণ করেন। এই মেহমানদের দেখে ওয়াহিলা বনু তামিমে গিয়ে খবর দেন, আমাদের বাড়িতে সুদর্শন ১২ জন পুরুষ এসেছে, তোমরা যেতে পারো। রাত শেষ হওয়ার পর লূত আলাইহিসসালাম তার অনুসারী সহ তার স্ত্রী ছাড়া সেই স্থান ত্যাগ করেন। অবশেষে ফেরেশতারা ওই ভূমি উল্টিয়ে দেয় এবং প্রস্তর বৃষ্টি বর্ষণ করে সম্প্রদায়কে বিনাশ করেন। ইতিহাসে সেই স্থানটি এখন ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। আর হযরত নূহ আলাইহিসসালামের সময় দীর্ঘকাল তাওহীদের প্রতি আহ্বানের পর যখন আর কেউ ঈমান আনার সম্ভাবনা থাকলো না, তখন কাফিরদের মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেয়া হয়। এর মধ্যে তার স্ত্রীও বিদ্যমান ছিল। অবশেষে নৌকায় আরোহণ করে নূহ আলাইহিসসালাম ও অন্য মুমিনরা বেঁচে যায় বলে তা কোরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে। হযরত লূত ও হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী তারা যে জাহান্নামী এ সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। যারা কুফরি করে তাদের জন্য আল্লাহ নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর উদাহরণ পেশ করেন। তারা আমার বান্দাদের মধ্য হতে দুজন সৎ বান্দার অধীনে ছিল, কিন্তু তারা উভয়েই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অতঃপর আল্লাহর আযাব হতে রক্ষায় নূহ ও লূত তাদের কোনো কাজে আসেনি। বলা হলো, তোমরা উভয়েই প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। এক কথায় হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী কোরআনে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হিসেবে বর্ণিত হয়েছে, এজন্য সে জাহান্নামে নিপতিত হবে। কোরআনের বর্ণনা অনুযায়ী সোডম ও গোমরাহ অঞ্চলের অধিবাসীদের সঙ্গে তার মৃত্যু হয়েছে এবং হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি বলে জাহান্নামে পদার্পণ করবে। আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ পত্নী ও নূহ পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে, অতঃপর তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তাআলার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো, জাহান্নামীদের সঙ্গে জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম আয়াত ১০। এই আয়াতে নবীদের স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এটি বোঝানো হয়নি, বরং তারা নবীদের সঙ্গে ঈমানের পথে হাঁটেননি, বরং তারা নবীদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের সহযোগিতা করেছিল। নবীদের কাছে যারা ঈমান নিতে আসতো তাদের তথ্য অন্যদের কাছে দিয়ে দিত। নবীদের ব্যাপারে লোকদের বলে বেড়াতো, এই লোক একজন পাগল। তারা তাদের স্বামী নামে চগুলখড়ি করত, তাদের নামে কুৎসা রটনা বা বদনাম বলে বেড়াতো, যার ফলে নবীদের সঙ্গে সংসার করার সত্ত্বেও তারা জাহান্নামী। পক্ষান্তরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের উদ্দেশ্যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন, যিনি ফেরাউন ও তার বাহিনীর অত্যাচারে আল্লাহর সাহায্য চেয়েছেন ঠিকই, ফেরাউনের ব্যাপারে কোনো অভিযোগ বা বদনাম করেননি, আবার তার কোনো দোষও বলে বেড়াননি। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া বলল, হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন। সূরা তাহরিম আয়াত ১১। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। তিনি হযরত মুসা আলাইহিস সালামের আহ্বানে ঈমান এনেছিলেন। ফেরাউন তার হাত ও পায়ে পেরেক দিয়ে আটকিয়ে মাথার উপর গরম তেল ঢেলে দিয়েছিলেন, যার ফলে তার মাথার চুল ও চামড়াগুলো উঠে গিয়েছিল। সেই সময় ফেরেশতারা তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছিলেন, ফলে ফেরাউনের শাস্তি তার কাছে সহজ হয়ে গিয়েছিল। আর তখন তিনি আল্লাহর কাছে উল্লেখিত দোয়া করেছিলেন। সুতরাং প্রত্যেক ঈমানদার নারীর উচিত
যে স্বামীর ব্যাপারে চগলখুরি না করা, স্বামীদের দোষ বলে বেড়ানোর থেকে বিরত থাকা, স্বামীর জন্য বদদোয়া বা অভিশাপ না দেয়া, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের প্রতি সন্তুষ্ট থাকা, ফলে তারা পাবে সুনিশ্চিত জান্নাত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।